কূটনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক নেই, তারপরও ইসরায়েলে যায় বাংলাদেশি পণ্য। ১.৫ দশকে রফতানি হয়েছে প্রায় $১৩ লাখ পণ্য। এই তথ্য ইপিবির। তবে ব্যবসায়ীদের দাবি, তৃতীয় পক্ষের মাধ্যমে রফতানির অঙ্ক ছাড়াই বছরে কয়েক কোটি ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি না থাকার পরও রপ্তানি কিভাবে হচ্ছে তা খোলাসা হওয়া দরকার। মইনুল হাসানের প্রতিবেদন। ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে পথ সুগম হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার। ১৯৪৮ সালে ফিলিস্তিনের বুকে দখল করে নেয়া দেশটি পশ্চিমাদের মদদে গত প্রায় ৮ দশক ধরে নির্বিচারে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। দখল করেছে গাজা, একের পর এক বোমা হামলায় মৃত্যুপরীতে পরিণত করেছে রাফাসহ বেশ কিছু অঞ্চল। দেশটির এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। নেই বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক। তবে সম্পর্ক না থাকলেও নীরবে দেশটিতে রপ্তানি হয়েছে বাংলাদেশি পণ্য। ইপিবির হিসেব বলছে, গত ১.৫ দশকে দেশটিতে রপ্তানি হয়েছে প্রায় $১৩ লাখ পণ্য, যার বেশিরভাগ ওষুধ রপ্তানি করে। তালিকায় আছে পোশাক, ফার্নিচার। প্রশ্ন হচ্ছে, সম্পর্ক না থাকলেও ইসরায়েলে কিভাবে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ?